ছোট সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার দিনী ভাইরা, যেই যেখান থেকে এই গভীর রাত্রি পর্যন্ত আপনারা এসে এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকেই জাযায়ে খায়ের দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রী একে অপরের উপরে দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, আমরা বিয়ে করেছি, কে কে একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। বউ আছে কার কার? আচ্ছা, হাত নামান। বউ নেই কার কার? বউ নেই কার কার? লজ্জা পাচ্ছেন? অধিকাংশ মানুষের বউ আছে। সুতরাং আমাদের জন্য প্রয়োজন এই বক্তব্য। কেন? অধিকাংশ স্ত্রীরা এখন তাদের স্বামীরা মানতে চায় না। অধিকাংশ স্বামীরা এখন তাদের স্ত্রীর প্রাপ্যতা দিতে চায় না। দেখেন, আপনার ঘরের স্ত্রী হচ্ছে মৃত। আপনার ঘরের স্ত্রী মৃত। বোন, আপনার ঘরের স্বামী হচ্ছে মৃত। কেন? যেই স্বামীর ভিতরে রবের বিধান নেই, যেই স্বামীর মধ্যে আল্লাহ রাসূলের আনুগত্য নেই, যেই মেয়েটির ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য নেই, ওই স্ত্রী মৃত। ওই স্ত্রী জীবিত দেখলেও ওই স্ত্রী মৃত, ওই স্বামী জীবিত দেখলেও ওই স্বামী মৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুর রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তির মধ্যে তার রবের আনুগত্য রয়েছে আর যেই ব্যক্তির মধ্যে তার রবের আনুগত্য নেই, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। তাহলে যেই স্ত্রীর মধ্যে তার স্বামীর আনুগত্য নেই, যেই স্ত্রীর মধ্যে তার আল্লাহ এবং আল্লাহর বিধানের প্রতি আনুগত্য নেই, যেই স্বামীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য নেই, এই স্বামী স্ত্রী জীবিত না মৃত? চিল্লায় বলেন, জীবিত না মৃত? মানুষ মূলত বেঁচে থাকে রবের বিধান মানার মধ্য দিয়ে। মানুষ মূলত পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহর বিধান মানার মধ্য দিয়ে। আপনার স্ত্রী জীবিত। প্রিয় ভাই আমার, আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মানুক, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে মানুক, আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করুক, আপনার প্রাপ্যতা বুঝিয়ে দিক, তাহলে বিবাহের আগেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিয়ের আগে আপনি যখন বিয়ে করবেন তখন দিনদার ক্যাটরিনা খুঁজেছেন, চেহারা দেখেছেন, আল্ট্রা মডার্ন মেয়ে দেখে বিবাহ করেছেন, মেয়ের বাপের সম্পদ দেখে বিবাহ করেছেন। এখন বিবাহের পরে যদি আপনি চান এই স্ত্রী সালাত আদায় করবে, এই স্ত্রী আমাকে তাহাজ্জুদে ডেকে দিবে, এই স্ত্রী পর্দা করবে, এই স্ত্রী আমার প্রাপ্যতা বুঝিয়ে দিবে, ঠিক তেমনই আপনার হয়ে গেল যে তেঁতুল গাছ লাগায় আপনি আঙ্গুর ফল খাওয়ার আশা করতেছেন। দিনদার ক্যাটরিনা বিয়ে করলে কি নামাজ পড়বে? আপনাকে মূল্যায়ন করবে? করবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যখন তোমরা বিয়ে করবে, তুনকাহুল মারাতু আরবাইন, সাধারণতভাবে চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করুক, আপনি যদি চান আপনার স্ত্রী আপনার আনুগত্য করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মেয়ে দেখতে যায়, যখন কোনো ব্যক্তি বিবাহের জন্য মেয়ে দেখতে যায়, তখন সে দেখে ওয়ালিমালেহা, মেয়ের ক্যারিয়ার কি রয়েছে, মেয়ের বাপের কতটুকু সম্পদ রয়েছে, মেয়ের বাপের কতটুকু চাকরি রয়েছে, কত বড় স্যালারি রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, খবরদার মাল তোমরা দেখো না। ওয়ালি জামালিহা, যখন কেউ বিবাহ করতে চায়, যখন কেউ মেয়ে দেখতে চায়, তখন সে দেখে যে এই মেয়ের কতটুকু সুন্দরিত্ব রয়েছে, মেয়ে ফর্সা নাকি কালো, মেয়ে মোটা নাকি চিকনা, মেয়ে কতটুকু লম্বা, কতটুকু খাটো, এটা দেখে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এটা দেখো, কিন্তু এটাকে তোমরা প্রাধান্য দিও না। ওয়ালি হাসাবিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মেয়ে দেখতে যায়, মানুষ যখন বিবাহ করতে যায়, বিবাহের জন্য মানুষ যখন মেয়ে দেখতে যায়, তখন সে দেখে যে মেয়ের বংশমর্যাদা কতটুকু, মেয়ের বাপ খান বংশের নাকি সর্দার বংশের, মেয়ের বাপ চৌধুরী বংশের নাকি জামাতদার বংশের, এভাবে তারা দেখতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বংশের এটা দেখার প্রয়োজন নেই, ও কোন ক্যাটাগরি এটা দেখার প্রয়োজন নেই, ওর বাপ কোন বুলাগের কোন বংশের এটা দেখার প্রয়োজন নেই। ওয়ালি দীনহা, তোমরা দিনটাকেই প্রাধান্য দাও। মেয়ে যদি পর্দানশীল হয়, মেয়ে যদি পাঁচ ওয়াক্ত সালাতি হয়, মেয়ে যদি কোরআন পড়নেওয়ালা হয়, মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, ফাজফার বিজাতিদ দিন, ও পৃথিবীর মানুষ, তুমি দিনকে প্রাধান্য দাও, তুমি ওই মেয়েকে বিবাহ করো, ওই মেয়ের দিনটাকে সবথেকে প্রায়োরিটি দাও। ফাজফার বিজাতিদ দিন ওয়া তারাবাত ইয়াদাক, তুমি যদি দিনটাকে প্রাধান্য না দাও, তুমি যদি ইসলামটাকে প্রাধান্য না দাও, তাহলে তুমি ধুলাই ধূসরিত হয়ে যাবে। তাহলে মেয়ে যদি আমরা দেখতে যাই বিয়ের জন্য, কি দেখতে হবে? বলেন বলেন বলেন, কি দেখতে হবে? প্রথম কি দেখতে হবে? মেয়ের চেহারা, বংশমর্যাদা নাকি?
মেয়ের কি দেখতে হবে বলেন, চিল্লায় বলেন, দিনদারিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা, পৃথিবীর সবই সম্পদ, স্বর্ণ অলংকার হীরা জহরত, পৃথিবীর সবই সম্পদ। অখয়রা মাতা দুনিয়া, পৃথিবীর সবথেকে দামি সম্পদ, পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে ধার্মিক স্ত্রী। যেই স্ত্রী কথা বলে মধুর মতো, যেই স্ত্রী হাসলে স্বামী সন্তুষ্ট হয়ে যায়, যেই স্ত্রীর পরশে স্বামী আনন্দিত হয়, যেই স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই স্ত্রী রমজানের সিয়াম পালন করে, যেই স্ত্রী গীবত করে না, যেই স্ত্রী পরচর্চা করে না, যেই স্ত্রী তার স্বামীকে সারাক্ষণ আনন্দের মধ্যে রাখে, এমন করে স্ত্রী যদি পৃথিবীর মধ্যে থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্ত্রী হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। বুঝতে পারেননি? পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি বিবাহ করতে চায়, স্বামী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে প্রথম মেয়ে দেখা। মেয়ে যখন দেখতে যাবে দুলাভাই যেতে পারবে না, মেয়ে যখন দেখতে যাবে ওই ছেলের ভাই যেতে পারবে না, মেয়ে যখন দেখতে যাবে ওই ছেলের বাপও যেতে পারবে না, কেননা বাপও দ্বিতীয়বার রিস্ক নিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পৃথিবীর কেউ যেতে পারবে না, ছেলে যেতে পারবে, ছেলের বোন যেতে পারবে, ছেলের মা যেতে পারবে। মেয়ে দেখে আসবে, এইভাবেই তাকে মেয়েটাকে নির্বাচন করতে হবে। দুলাভাই দিয়ে মেয়ে দেখা এটা চলবে না। যখনই আপনি এভাবে দিনদার এবং ইসলামের ভিতর দিয়ে একটা মেয়েকে যখন বিবাহ করবেন, তখন ওই মেয়ের প্রথম যেই দায়িত্ব আপনাকে নিতে হবে, তার পোশাক পরিচ্ছদের দায়িত্ব নিতে হবে, তার থাকার দায়িত্ব নিতে হবে, তার খাবারের দায়িত্ব নিতে হবে, তার সার্বিক চাহিদার দায়িত্ব নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবক, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমরা যারা সামর্থ্যবান তোমরা বিবাহ করিয়ে নাও। তোমাদের ভিতরে যারা সামর্থ্যবান তারা তোমরা বিবাহ করো। আচ্ছা, সামর্থ্যবান মানে কি? একজন পুরুষকে বিবাহ করতে হলে অবশ্যই তার যৌবিক চাহিদা থাকা লাগবে। বুঝতে পেরেছেন? তার যৌন শক্তির সক্ষমতা থাকা লাগবে। 2, ওই ব্যক্তির এমন একটা বাসস্থান থাকা লাগবে যেই ঘরের মধ্যে তার স্ত্রী চলাফেরা করলে পর পুরুষ দেখবে না, যেই ঘরের মধ্যে তার স্ত্রী গোসল করলে তার পর পুরুষের চোখে সে পড়বে না, এমন কোন বাড়ি যদি থাকে তাহলে ওই পুরুষ বিবাহ করতে পারবে। এমন বাড়ির ব্যবস্থা করে, এমন বাসস্থানের ব্যবস্থা করে, এমন খাবারের ব্যবস্থা করে আপনাকে বিবাহ করতে হবে, অন্যথায় আপনি বিবাহ করতে পারবেন না। ফালাইহা বিসসাওম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার এই সামর্থ্য না থাকে তাহলে তুমি সিয়াম রাখো। বুঝতে পেরেছেন? আপনি যদি মেয়ের কাছ থেকে প্রাপ্যতা বুঝে পেতে চান, তাহলে আগে ওই মেয়ের বিবাহের পূর্বে থেকে তাকে প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে। এরপরে ওই মেয়ে যখন বিবাহের সময় আসবে, বিবাহের ক্ষেত্রে গান বাজনা চলবে না, বিবাহের ক্ষেত্রে নাচ অশ্লীলতা চলবে না। আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে রয়েছে যে যেদিন বিবাহ হয় সেদিন দেখা যায় যে মেয়েকে, যেই মেয়ে কোনোদিন মানুষের সামনে যায়নি, যেই মেয়ে পর্দা করেছে সারা জীবন, ওই মেয়ের বিবাহের দিনে, গায়ে হলুদের দিনে পিঁড়ের উপরে, পিঁড়ের 4 কোণায় 4টা পান পাতা পুঁতে রেখে ওই পিঁড়ের উপরে কন্যাকে বসিয়ে দেওয়া হয়। এদিকে আসে নাকি এটা? মেয়েটাকে বসিয়ে দেওয়া হয়। ঠিক এভাবে দিয়ে মা চাচিরা এভাবে কোলার উপরে বিভিন্ন ফুল দিয়ে, দুবলা ঘাস দিয়ে বলে যে, শাড়ি আনছেন দুলাভাই যান, শাড়ি আনছেন দুলাভাই যান, সেই শাড়িতে সুতা নাই, আজ বুঝি বুবু জানের সাজন নাই। এটা আছে। বিবাহ কেন্দ্রিক গান বন্ধ করতে হবে, গায়ে হলুদ কেন্দ্রিক যত প্রকার অশ্লীলতা রয়েছে সব বন্ধ করতে হবে। এভাবে পবিত্রতার বজায় রেখে ওই কন্যাকে বাড়ি নিয়ে আসার পরে বিভিন্ন মানুষ আপনার বাড়িতে ভিড় জমাবে। কন্যা নতুন বউ দেখতে, নতুন বউ দেখার জন্য সবাই ভিড় জমাবে। চাচারা আসবে, বিভিন্ন পাড়া প্রতিবেশী আসবে, পাড়া গ্রামের বিভিন্ন যুবকরা আসবে, দোলাভাইরা আসবে। বিশেষ করে দোলাভাইরা আবদার করে বেশি। আমাদের অনেক যুবকরা রয়েছে যে আমার দোলাভাইয়ের সামনে তুমি যেতে পারবে না, আছে কিনা? নাই। দুলাভাইয়ের সামনে যেতে পারবে না, আশ্চর্য ব্যাপার। আপনার দুলাভাই তো আপনার স্ত্রীর উপরে রিস্ক নিতে পারে, পারে কি পারে না? ইয়াকুমুদ-দুখুল আলান-নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, কোন নারী আর কোন পুরুষ এক জায়গায় হতে পারবে না। কোন নারী এবং কোন পুরুষ এক জায়গায় হতে পারবে না। আপনি যেদিন বিবাহ করেছেন আপনার ছোট ভাইয়ের জন্য আপনার স্ত্রীর দেখা হারাম। আপনি যেদিন বিবাহ করেছেন আপনার বড় ভাইয়ের জন্য আপনার স্ত্রীকে দেখা হারাম।
আপনি এখনো পর্যন্ত আপনার স্ত্রীর প্রাপ্যতা আপনি বুঝিয়ে দিতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা নারীর পাশে যেও না, তোমরা নারীর পাশে যেও না। একজন আনসারী সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতাল হামওয়া, একজন দেবর কি তার ভাবির সাথে দেখা করতে পারবে না? একজন দেবর কি তার ভাবির সাথে দেখা করতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আফারাআইতাল হামওয়া, দেবর তো মৃত্যু সমতুল্য। একজন ভাবির কাছে দেবর তো মৃত্যু সমতুল্য, একজন ভাবির কাছে দেবর তো মৃত্যু সমতুল্য। উত্তর কি, এই এলাকার নামটা কি যেন, উত্তরচর চাঁদপুরের মানুষ, এমন হাজারো মানুষ রয়েছে যে ভাবি তার দেবরের কাপড় চোপড় গুছিয়ে দেয়। উত্তরপুর চাঁদপুরের হাজারো মানুষ রয়েছে, যে হাজারো ভাবি রয়েছে, যেই ভাবিরা রাত্রে তার কাঁথা বালিশ গুছিয়ে দেয়, যেই ভাবিরা তার দেবরের পাতে খাবার পরিবেশন করে, যেই ভাবিরা তার দেবরের সাথে এভাবে পাশাপাশি বসে খুনটুসি করে। আছে কিনা নাই? গানও এই ব্যাপারে গানও আছে, বলছে যে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। নেই? এরকম আছে, বলছে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। বুঝতে পারেনি? বুঝতে পারেনি? মানে দেবর ভাবির হাত ধরে, কেউ না কেউ কোনদিন কোন দেবর কোন ভাবির হাত ধরেছিল, ভাবির হাত ধরেছিল। সেদিন থেকে এই কবি সেদিন হয়তোবা লিখেছিল, বা এই মহিলা এই ভাবি বা সেদিন লিখেছিল যে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। কিন্তু কোন দেবর কোন ভাবির হাত ধরা তো দূরের কথা, কোন দেবর কোন ভাবির সামনে যেতে পারবে না, কোন ভাবি তার দেবরের সামনে যেতে পারবে না। এটা হচ্ছে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর প্রাপ্যতা। স্ত্রীকে আপনার একেবারে 100% তার প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক। বুঝতে পেরেছেন? মানে দেখেন বলি, এটা এই যে একটা, তাই না? তো স্ত্রী আর স্বামী মুদ্রার এপিঠ আর ওপিঠ। বুঝতে পেরেছেন? মানে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকতে পারে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। এবার দেখেন, আমরা এমনও যুবক রয়েছি যে আমরা আমাদের স্ত্রীদের নিকট থেকে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আমরা গোপন করি। এমন আজরাইল আছে কিনা? নাই? আছে না? আমাদের স্ত্রীরা, আমরা যারা স্ত্রী, আমাদের মা বোনরা আছে, তারা আমাদের স্বামীদের কাছ থেকে পাসপোর্ট, ওই কি বলে ওটা, ওই পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড গোপন করে। এমন আছে না? এটা পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ম্যাটার। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই কথা কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেমন অধিকার, ঠিক তোমাদেরকেও তাদের প্রতি অধিকার। অধিকারের জায়গায় সবাই সমান, অধিকারের জায়গায় সবাই সমান। তবে স্ত্রীর থেকেও স্বামীর অধিকারটা একটু বেশি স্ত্রীকে, সুতরাং স্বামী খবরদারি করতে পারবে না। শোনো, পৃথিবীর বুকে তুমি স্বামী হয়েছো, তাই বলে তুমি তোমার স্ত্রীর প্রতি খবরদারি করবা, এই স্বৈরাচারী আচরণ তুমি করতে পারবে না। কেন? বিশ্বনবী বলছেন, ইখরুজুনুকুম মিন নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর জাহান্নামের আগুনের তৈরি মূর্তি বের হবে। কালো তাদের চেহারা, লাহু আইনাইনি ইবসুরু বিহিমা, তাদের দুইটা চোখ থাকবে যা দ্বারা তারা দেখবে। ওয়া উযুনানি ইয়াসমাউ বিহিমা, যাদের দুইটা কান থাকবে যা দ্বারা তারা শুনবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, যাদের একটা জিহ্বা থাকবে যা দ্বারা তারা কথা বলবে। তারা বলবে, ইন্নী উকিলতু বিসালাসাতিন, তিন শ্রেণীর ব্যক্তিকে শায়েস্তা করার জন্য আল্লাহ আমাদের তৈরি করেছেন। তিন শ্রেণীর ব্যক্তিকে শায়েস্তা করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। অবিকুল্লি মাদ্দাআ মা আল্লাহি ইলান আখরা, আল্লাহর সাথে যারা গাদ্দারি করে। আরেক শ্রেণী হচ্ছে যারা স্বৈরাচারী করে। বুঝতে পারছেন? পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে তাকে জাহান্নামের আগুনের তৈরি মূর্তি দিয়ে তাকে শাইজ করবেন।
বুঝতে পেরেছেন? সুতরাং আপনি স্বামী হয়েছেন বিদায় আপনার স্ত্রীর উপরে আপনি প্রভাব খাটাবেন, স্বামী হয়েছেন কথাই কথাই স্ত্রীকে প্রভাব খাটিয়ে তার উপরে আপনি চড়থাপ্পড় মারবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনার যেমন আপনার স্ত্রীর উপরে অধিকার, ঠিক আপনার স্ত্রীর আপনার স্বামীর উপরে সেম অধিকার। আপনাকে এই অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। আর কিছুদিন আগে আমি ধলিয়ানে গিয়েছিলাম, মুর্শিদাবাদের ধলিয়ানে, এখনো পর্যন্ত হাজারো মানুষ, হাজারো যুবক তাদের স্ত্রীদের খাবারের দায়িত্ব নিতে পারেনি। আপনার যদি আপনার স্ত্রীর খাবারের দায়িত্ব যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার বিবাহের প্রয়োজন নেই, আপনি রোজা রাখুন। হাজারো ধুলিয়ানের হাজারো যুবক, হাজারো মানুষের স্ত্রীদেরকে দেখেছি, হাজারো মানুষের মা বোনদেরকে দেখেছি, তারা তাদের স্ত্রীদের হাতে বিড়ি তুলে দিয়েছে, বিড়ির পাতা তুলে দিয়েছে, আর তামাক তুলে দিয়েছে। বাড়িতে বসে বসে তারা বিড়ি বাদে এমন আছে কিনা নাই? তোমার যদি স্ত্রীকে খেতে দেওয়ার এই সামর্থ্য না থাকে, বিবাহ করার প্রয়োজন নেই, তুমি রোজা রাখো। তোমার স্ত্রীর হাতে যদি তোমার পান, এই যে বিড়ির পাতা আর তোমার ওই তামাক তুলে দিতে হয়, তোমার স্ত্রীকে খাওয়ানোর জন্য যদি স্ত্রীকে তামাক আর বিড়ির পাতা তুলে দিয়ে তাকে বিড়ি বাঁধাতে হয়, তোমার বিবাহ করার প্রয়োজন নেই। ফালাইহা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, তোমার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল তোমাকে বিবাহ করতে নিষেধ করেছেন। শোনো, তুমি স্বৈরাচারী হয়ে তোমার স্ত্রীর উপরে প্রভাব খাটাতে পারো না, তুমি স্বৈরাচারী হয়ে তোমার স্ত্রীকে তুমি রাস্তায় উঠাতে পারো না, তুমি স্বৈরাচারী হয়ে তোমার স্ত্রীকে তুমি চাকরি নামক এবং জঘন্য কাজে তুমি বাহিরে তাকে বাড়াতে পারো না বেপরদায় হয়ে। শোনো, কোঠা জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60 বছরের কোঠা জিন্দেগিতে তিনি খাবারের জন্য স্ত্রীকে কখনো বাইরে বের করেননি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোঠা জিন্দেগিতে স্ত্রীকে কখনো বাহিরে পাঠায়নি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জিন্দেগিতে স্ত্রীকে কখনো প্রহার করেননি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জীবনে স্ত্রীকে কোনোদিন বেপরদার বাহিরে বের করেননি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জীবনে স্ত্রীকে কখনো অবহেলা করেননি, স্ত্রীকে স্বৈরাচারী করে তাকে প্রহার করেননি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে ধারণ করতে হবে। শোনো, তুমি তো এখনো সুন্নাত জানো না। স্ত্রী এই পাশাপাশি বসে থেকে, স্ত্রীর সাথে পাশাপাশি বসে থেকে খাবার খাওয়া সুন্নাত, স্ত্রীর গায়ে লুকমা তুলে দেওয়া এটা হচ্ছে সুন্নাত। স্ত্রী যেই গ্লাসে পানি খেয়েছে ওই গ্লাসের ওই একই স্থানে পানি খাওয়া এটা হচ্ছে সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সুন্নাত। স্ত্রী যখন অসুস্থ থাকে, স্ত্রী যখন পিরিয়ডকালীন অবস্থায় থাকে, ওই স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সুন্নাত। স্ত্রী যখন পিরিয়ডকালীন অবস্থায় থাকে তখন স্ত্রীকে আলিঙ্গন করা এটা হচ্ছে সুন্নাত। যখন বাহিরে যাওয়া হয় তখন স্ত্রীকে চুম্বন করে বাহিরে যাওয়া হচ্ছে সুন্নাত। যখন বাহিরে যাওয়া হয় তখন স্ত্রীকে সালাম দিয়ে বাহিরে যাওয়া হচ্ছে সুন্নাত। যখন বাহির থেকে বাড়িতে আসা হয় তখন স্ত্রীকে সালাম দেওয়া এটা হচ্ছে সুন্নাত। তুমি কয় লেভেলের সুন্নাত পালন করো? তুমি কতটুকু সুন্নাত পালন করেছো? তুমি কতটুকু সুন্নাত পালন করেছো? এই চাঁদপুরের হাজারো মানুষ তারা তাদের স্ত্রীদের প্রাপ্যতা বুঝিয়ে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা স্ত্রীদের উপরে নির্যাতন করে, স্ত্রীকে প্রহার করে, স্ত্রীর প্রাপ্যতা যারা বুঝিয়ে দেয় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তৈরি কালো মূর্তি দিয়ে তাদেরকে পিটাবেন। তাদের জাহান্নামের আগুনের তৈরি কালো মূর্তি দিয়ে তাদেরকে পিটাবেন। কোটি কোটি মানুষের সামনে আপনাকে পিটানো হবে। আপনি এখন স্ত্রীর দায়িত্ব এখনো বুঝিয়ে দিতে পারেনি। এখানে আমরা অনেক রাত হয়ে গেছে, বলুন তো, এখানে আমরা যারা যারা বিবাহ শাদী করেছি স্ত্রীকে মারেনি এমন কে আছে? গোটা জিন্দেগিতে স্ত্রীকে মারেনি এমন কে আছে? হাত তুলুন তো। তার মানে এই জায়গায় সব একটা একটা আজরাইল বসে আছে, বুঝতে পারেননি? আমি তো না, মারে বেশি কিন্তু মারিনি কে কে? একজন ব্যক্তির সাহস হলো যে আমি আমার স্ত্রীকে, চাচা আল্লাহর নাম করে করছেন তো, পাশে কিন্তু ফেরেশতারা লিখতেছে মারেননি, স্ত্রীকে মারেননি। সুবহানাল্লাহ। এই একটা স্বামী পেলাম, একাধিক স্ত্রী থাকার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর গায়ে প্রহার করেননি। অথচ আমরা তার উম্মত হয়ে দিনরাত 24 ঘন্টা আমরা আমাদের স্ত্রীদেরকে পিটানের উপরে রাখি। আশ্চর্য ব্যাপার। এবার আসুন মা এবং বোন, তোমারও কিছু শিক্ষা রয়েছে, তোমার কিছু দায়িত্ব। বুঝতে পারছো? অভ্যাস নেই তো।
তোমারও কিছু দায়িত্ব রয়েছে প্রিয় মা এবং বোন। তোমাকে 100তে 100% পর্দা করতে হবে। তুমি যদি তোমার স্বামীর ঘরে এসে পর্দা না করো, শোনো, তুমি যদি তোমার স্বামীর ঘরে এসে পর্দা না করো, তোমার স্বামী হবে জাহান্নামী। তুমি যদি তোমার স্বামীর ঘরে এসে পর্দা না করো, তোমার স্বামী যদি মারা যায়, বড় ছেলে যদি বেঁচে থাকে, তাহলে তোমার বড় ছেলে হবে জাহান্নামী। তুমি তোমার বড় ছেলেকে জাহান্নামী করতে পারো না, তুমি তোমার স্বামীকে জাহান্নামী করতে পারো না। শোনো, স্বামীর ঘরে যেদিন এসেছো, তোমাকে 100তে 100% তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মা এবং বোন শোনো, চাঁদপুরের মা এবং বোন শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনার স্ত্রী যদি সালাতি না হয়, আপনার স্ত্রী যদি সালাতি না হয়, তাহলে ওই স্ত্রীকে আপনি শুধরান। যদি সালাতি না হয়, তাকে আপনি প্রহার করেন সাময়িকভাবে। যদি আপনার স্ত্রী এরপরেও যদি সালাত আদায় না করে, ওই স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেন। ওই স্ত্রীর হাতের ভাত খাওয়া যাবে না, ওই স্ত্রীর হাতের রান্না খাওয়া যাবে না। হারাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত। যেই স্ত্রী সালাত আদায় করে না, যেই স্ত্রী সালাত আদায় করে না, ওই স্ত্রী আপনার জন্য বৈধ নয়। মা এবং বোন বলি, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, তুমি যখন 5 ওয়াক্ত সালাতি হবা, তখন তুমি হবা জান্নাতি। ওয়া সামাত শাহরাহা, তুমি যখন রমজানের রোজা রাখবা, তখন তুমি হবা জান্নাতি। আচ্ছা বলুন তো, আমাকে একটা কথা বলুন, আপনার স্ত্রী গভীর রাত যখন গভীর হয়, 2টা-3টার সময় আপনাকে ডাকে যে চলো ওযু করব, ওযু করে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করব, এমন স্ত্রী কার কার আছে? হাত তুলি তো ইনশাআল্লাহ। আপনাকে একদিন ডেকেছে, রাত 2টা-3টা বেজে গেছে, ঘুম ভেঙে গেছে আপনার স্ত্রীর, আপনাকে আপনার হাতটা ধরে বলল চলো আজকে ওযু করব, ওযু করে 2 রাকাত সালাত আদায় করব। এমন স্ত্রী আছে নাকি আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতি স্ত্রী, সালাতের প্রতি যার মহব্বত, এমন স্ত্রী যদি থাকে, তাহলে এই স্ত্রী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ওয়াসামাত শাহরাহা, যদি এমন কোন স্ত্রী থাকে যে স্ত্রী রোজা রাখে, বিশেষ করে রমজানের রোজা রাখে, যদি অসুস্থ থাকে, যদি প্রেগন্যান্ট থাকে, গর্ভবতী অবস্থায় থাকে, যদি সফরে থাকে, রোজা রাখতে পারেনি, এরপরেও রোজার প্রতি এমন টান যে যখন সে সুস্থ হয়ে যায়, তখন রবের জন্য রোজা রাখে, রোজার প্রতি তার টান। মেয়েরা একটু খায় বেশি, তাই না? খায় একটু বেশি, লোভী একটু বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা, যদি কোনো স্ত্রী যদি সিয়াম রাখতে পারে, তো ওই স্ত্রী জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি রোজা না রাখতে পারে, তাহলে মনে করবেন আপনার স্ত্রী জান্নাতি স্ত্রী নয়। আপনার বাড়িতে আপনার ভাত খেয়ে আপনার স্ত্রী রোজা রাখবে আল্লাহর জন্য, তবেই এই স্ত্রী একজন নেককার এবং দিনদার স্ত্রী। স্ত্রী যদি রোজা না রাখতে পারে, অবহেলা করে, তাহলে আপনার এই স্ত্রী বাড়িতে রাখার প্রয়োজন নেই। কিন্তু আমাদের মধ্যে অনেক যুবক রয়েছে যে শোনা তুমি কাবু হয়ে যাবা, জান তুমি কাবু হয়ে যাবা, তোমার রোজা রাখার প্রয়োজন নেই, এমন আছে না? জীবনে কোনোদিন বলবেন না। একজন মেয়ে সে রোজা রাখবে কার জন্য? আল্লাহর জন্য। এরকম আদর কখনো দেখাবেন না। একটা সিয়ামের মূল্য কেউ বলতে পারবেন? একটা সিয়ামের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। সিয়াম রাখলে জান্নাতের একটা দরজা আছে, রাইয়ান দরজা, ওই দরজা দিয়ে ব্যক্তি প্রবেশ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিয়ামের মর্যাদা আর একটা সিয়ামের মূল্য বোঝাতে গিয়ে বলছেন, মান সামা ইয়াওমান, কেউ যদি একটা রোজা রাখে, কয়টা? ফি সাবিলিল্লাহ, কার জন্য? বা'আদাল্লাহু ওয়াজহু আন-নার, তার থেকে, তার মুখমণ্ডল থেকে, ওই সিয়াম পালনকারীর মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুনের দূরত্ব হয়ে যায় ৭০ ফারিকা,
70,000 বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সিয়ামের মূল্য? কয়টা সিয়ামের মূল্য? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার মতো কয়টা সিয়াম যথেষ্ট? কথা বলেন। কিন্তু আমরা হয়েছে কি, সিয়াম রেখে যত গীবত, সিয়াম রেখে যত অশ্লীলতা। আবার আমাদের অনেকের সময় কাটে না, আমরা কি করি? টিভি সিরিয়াল দেখি, নাটক দেখি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, রিল দেখি, রিল করি, কত রকমের কারসাজি। এজন্য মা এবং বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার আর অফার, অফার আর অফার। তুনকাহুল মারাতু আরবাইন, চারটা জিনিস যদি তুমি করতে পারো। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো। ওয়া সামাত শাহরাহা, তুমি যদি রমজানের সিয়াম পালন করতে পারো। ওয়া আহসানাত ফারজিহা, এবং লজ্জা স্থানকে হেফাজত করতে পারো। অনেক মানুষ এমন রয়েছে, অনেক মা এবং বোন রয়েছে, প্রেজেন্ট স্বামী থাকা সত্ত্বেও দেবরের সাথে কুকর্মে লিপ্ত হয়। অনেক দিনী বোন এবং অনেক নামধারী দিনী বোন রয়েছে যে স্বামী প্রেজেন্ট থাকা সত্ত্বেও পাশের বাড়ির আবুলের সাথে সে কুসম্পর্কে, খারাপ সম্পর্কে লিপ্ত হয়। এমন হাজারো মা এবং বোন রয়েছে যে তার স্বামী প্রেজেন্ট থাকা সত্ত্বেও সে অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত হয়। কেউ যদি তার লজ্জা স্থানকে প্রোটেকশন দিতে পারে, কেউ যদি তার লজ্জা স্থানকে নিরাপদ রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে, ওই মেয়ে প্রবেশ করতে পারবে। 4 ওয়াতাত যাওজাহা, কোন নারী যদি তার স্বামীর আনুগত্য করে, তাহলে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তুমি যেদিন নারী হয়েছো, তুমি যেদিন স্ত্রী হয়েছো, তোমার স্বামীর 100% তোমার আনুগত্য করতে হবে। তোমার স্বামীর 100% তোমার আনুগত্য করতে হবে। তুমি তোমার স্বামীর দাস, তুমি তোমার স্বামীর গোলাম। আল্লাহর বিধান মোতাবেক তোমার স্বামীর দাসত্ব করতে হবে। আল্লাহর বিধান মোতাবেক তোমার স্বামীর দাসত্ব করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। যেই স্ত্রী স্বামীর আনুগত্য করতে পারে না, ওই স্ত্রী জান্নাতে যাওয়া দুরূহ ব্যাপার। ওই স্ত্রী আপনাকে বাদ দিতে হবে। যদি আপনি বলেন যে পর্দা করতে হবে, ও পর্দা করতে পারে না, ওই স্ত্রী আপনার ঘরে রাখার প্রয়োজন নেই। আপনি বলছেন এটা করো, ও বলছে মুখের উপরে এটা করতে পারবো না, ওই স্ত্রী আপনার ঘরে রাখার প্রয়োজন নেই। আপনি বলছেন আমার বাবা মাকে তুমি সেবা যত্ন করো, ওই স্ত্রী বলছে তোমার বাবা মাকে আমি সেবা যত্ন করতে পারবো না, ওই স্ত্রী আপনার ঘরে রাখার প্রয়োজন নেই। আপনাকে 100% আপনার দিনী বোন, আপনাকে 100% স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর সংসার দেখভাল করতে হবে। নারী তুমি যেদিন ছিলে, নারী তো নারী, একটা মেয়ের অনেক মূল্য। একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, ওই মেয়েটার অনেক মূল্য। একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, ওই মেয়েটার অনেক মূল্য। মেয়ে যখন বিবাহ হয় তখন মেয়ে হয় সহধর্মিণী, মেয়ের যখন বিবাহ হয় তখন মেয়ে হয় গৃহিণী, মেয়ের যখন বিবাহ হয় তখন মেয়ে হয় অর্ধাঙ্গিনী, মেয়ের যখন বিবাহ হয় তখন মেয়ে হয় প্রেমদায়িনী, মেয়ের যখন বিবাহ হয় তখন মেয়ে হয় শান্তিদায়িনী, মেয়ের যখন বিবাহ হয় তখন সে হয় পুত্রবধূ, মেয়ের যখন বিবাহ হয় সে তখন হয় বাড়ির নারী, মেয়ের যখন বিবাহ হয় সে হয় গৃহের উজ্জ্বল সামগ্রী। একজন নারী হাসলে পরিবার হাসে, নারী কাঁদলে পরিবার কাঁদে। একজন নারী যখন মুখটা মলিন করে, পরিবারে শোকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। একজন নারী যখন তার মুখটা আনন্দিত হয়, একজন নারী যখন তার মুখটা খুশি রাখে, তখন পরিবারও খুশি হয়। সুতরাং তোমাকে 100% তোমার স্বামীর আনুগত্য করে পরিবারে তোমাকে আলো ফোটাতে হবে। তুমি শোনো, আমাদের সমাজে এমন অনেক রয়েছে যে সব করতে রাজি। দেখবেন এমন অনেক বৌমা রয়েছে আমাদের সমাজে যে বিবাহের পরে বাপ মার নামে অবজেকশন দেয়, ভাইয়ের নামে অবজেকশন দেয়, ভাই ভাতিজার নামে অবজেকশন দেয়। কিসের জন্য? আলাদা হতে হবে। এমন পাবলিক আছে না অনেক, যে আলাদা হতে হবে। ঠিক আস্তে 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 যখন আলাদা হয়ে যায়, তখন একটা সময় সে সাকসেসফুল, যে আমার পরিবার বাঁচাইতে গেলে, আমার সন্তান মানুষ করতে গেলে কত রকমের অজুহাত। খবরদার, বাবা মা থেকে কখনো আলাদা হবেন না। বাবা মা হচ্ছে বরকত, বাবা মা হচ্ছে রহমত। কেউ যদি
যদি তার নিজের হায়াত বৃদ্ধি করতে চায়, কেউ যদি সুস্থ জীবন যাপন করতে চায়, কেউ যদি চায় যে তার ফসল বৃদ্ধি পাক, কেউ যদি চায় তার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাক, তাহলে বাবা মাকে ছাড়া কখনো সুখ শান্তি আশা করা যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, যেই ব্যক্তি দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে নাই। এখন আপনি যদি বইয়ের পাকামুতে পড়ে যদি আপনি আপনার সংসার আলাদা করেন, মায়ের মনে কষ্ট লাগবে নাকি লাগবে না? আর মা যদি একবার উফ শব্দ একটু কষ্ট পায়, তাহলে ওই কষ্ট পাবে কে? আল্লাহ। মা খুশি তো কে খুশি? বাবা মা অখুশি তো কে অখুশি? তাহলে আপনি যদি আপনার বইয়ের বুদ্ধি আর প্রলোভনে পড়ে যে কোনো কায়দাই হোক আপনার বাবা মা থেকে যদি আলাদা হয়ে যান, আল্লাহর অভিশাপ আপনার উপরে আছে কিনা নাই? চিল্লায়া বলেন আছে কিনা নাই? সুতরাং কেউ যদি, বলুন তো সব থেকে দামি আত্মীয়কে বলেন, বলেন সব থেকে দামি আত্মীয়কে? হ্যাঁ, রাইট, বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। পৃথিবীর সবথেকে দামি আত্মীয় হচ্ছে বাবা মা। আপনার খাবার সবথেকে খাবার হকদার ব্যক্তি হচ্ছে আপনার বাবা মা। আপনার আদর স্নেহ ভালোবাসা পাওয়ার সবথেকে হকদার দাবিদার ব্যক্তি হচ্ছে বাবা মা। আপনার বাড়িতে থাকা সবথেকে ভালো রুমটাতে থাকার অধিকার রাখে সবথেকে কে? কথা বলেন। কিন্তু আমরা কি করেছি? আমরা কি করেছি? আমাদের অনেক ব্যক্তি এমন রয়েছে যে আমরা ছাদের ঘরে থাকি, আমরা ভালো জায়গায় থাকি, আমাদের ঘরে আমরা এসি ফিট করেছি, আমাদের ঘরটা আমরা রং করেছি, আর বাবা মা বড় মানুষ, মুরব্বী মানুষ, তাদের জন্য আমরা ছোট্ট একটা ঘর বাইরে তৈরি করে রেখেছি। বাবা মা ওখানে থাকে, বর্ষাকাল ওখানে যাই, শীতকাল ওখানে যাই, গরমকাল ওখানে যাই। আরে তোর সামনে তোর বাবা মা হাসি মুখে কথা বলে, বেটা তুই বুঝিস না, তোর সামনে তোর বাবা মা হাসি মুখে কথা বলে, না বাবা আমার লাগবে না, না বাবা আমরা ভালো আছি, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে তোর ছেলে ফেলে থাক, তুই থাক, তোর বাবুটার সর্দি লাগবে, তোর বাবুটা অসুস্থ হয়ে যাবে, তুই থাক, আমরা খুব ভালো আছি। আসলে বাবা মার অন্তরে কষ্ট আছে কিনা নাই? আছে কিনা নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার ইবাদত কর, আমার ইবাদত কর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আর তোর পিতামাতার ইবাদত কর, তোর পিতামাতার আনুগত্য কর, আমার ইবাদত কর আর তোর পিতামাতার আনুগত্য কর। পিতামাতা খুশি তো আমি আল্লাহ খুশি, পিতামাতা অখুশি তো আমি আল্লাহ অখুশি। খবরদার পৃথিবীর বুকে বাপ মাকে কোনোদিন আলাদা করিয়ে দিয়েন না। দিনী বোন তোমাকে বলি, তোমার স্বামীকে তুমি এমন ভাবে প্রভাবিত করবে না যে তোমার স্বামী বাধ্য হয় তার মা বাবাকে গ্রামে রেখে, তার মা বাবাকে আলাদা রেখে সে বাহিরে থাকতে। এই জঘন্য অপরাধ তুমি করবে না। সুতরাং একজন স্বামী সে তার স্ত্রীকে পূর্ণ প্রাপ্যতা দেবে, একজন স্ত্রী সে তার স্বামীকে পূর্ণ প্রাপ্য দেবে। সে তো গেল জিন্দেগিতে বিবাহের আগে, বিবাহের পরের দায়িত্ব। এবার আসুন, স্ত্রী আর স্বামী দুজন দুজনকে সালাতের নসিহত করতে হবে। কিসের নসিহত? সালাত। সালাত বলবো নাকি নামাজ বলবো? সালাত সালাতই ছিল। এই সালাত ছিল প্রথম কোথায় বলেন তো? মক্কা মদিনায়। এই সালাত যখন ঘুরে ইরাকে ঢুকছে, ইরাক থেকে যখন ইরানে ঢুকছে, এই সালাত শিয়া মিশ্রিত, শিয়াদের থেকে মিশ্রিত হয়ে এই সালাত ঢুকেছে আফগানিস্তানে, আফগানিস্তানের সুফিবাদ তন্ত্রে মিশ্রিত হয়ে এই সালাত ঢুকেছে পাকিস্তান, ভারত আর বাংলাদেশে। এজন্য এই সালাত সালাতই ছিল, সালাত হয়ে গেছে নামাজ। সব বিপরীত। সিয়াম সিয়ামই ছিল, হয়ে গেল কি? রোজা। জান্নাত তো জান্নাতই ছিল, হয়ে গেল কি? দোজখ আর না ভেস্ট। আর জাহান্নাম তো জাহান্নামই ছিল, এদেশে এসে গেছে, হয়ে গেছে দোজখ।
তো সালাতের নসিহত করতে হবে। দেখেন এই একটি হাদিস, আমি আগামী 5 মিনিট যে কথা বলবো এই 5 মিনিট আর কেউ উঠতে পারবেন না। যদি কারো ওঠার প্রয়োজন হয় এখনই চলে যান। যারা সুরের বক্তব্য শুনতে এসেছে তারা উঠে চলে গেছে, যারা কিছু হাদিস কোরআন শুনতে এসেছে তারা এখানে রয়ে গেছে। রাত অনেক ভারী হয়ে গেছে, প্রায় 12টা বাজতে গেছে। এই আগামী 5 মিনিট যে কথা বলবো এই 5 মিনিটের কথা প্রত্যেকের শুনতে হবে। ক্যাশিয়ার সাহেব আপনি আপনার কলম বন্ধ করুন, যিনি এই ডেকোরেটর চালাচ্ছেন আপনিও আপনার এই সিস্টেম আপাতত আপনি স্থির থাকুন, যিনি এখন আপনারা বসে আছেন আপনিও স্থির থাকুন, যারা ফিল্ডে বসে আছে আপনার পেশাব পায়খানা লাগলে আপনি ওখানে এখন সংবরণ করে আপনার জায়গায় আপনি বসে থাকুন। এই হাদিস শুনে আপনার বাড়ি যেতে হবে। কেন? আপনার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে সালাতের নসিহত করতে হবে। কেন? এই দেখো তোমাকে আমি বলছি, শোনো। ইবনে মাজার প্রথম নাম্বার খণ্ডের 60 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 60 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালা ইউহাসাবু ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা। শোনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মুমিন ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। কোথায় প্রবেশ করার জন্য? জান্নাতে। কিন্তু ওই মুমিনরা জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ না করে উল্টা তারা এসে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? কারণ আপনি এখনো যাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছেন, আমরা যাদেরকে জাহান্নামের মধ্যে দেখে এসেছি ইখওয়ানুনা, ওরা আমাদের ওই সমস্ত ভাই, ওই সমস্ত বোন, ওই সমস্ত ভাই কানু ইসাল্লুনা মা'ানা, যারা আমরা একসাথে বসে বসে সুবহানাল্লাহ বলতাম, পায়ে পা লাগিয়ে তোমার ইবাদত করতাম, আমরা যারা একসাথে সালাত আদায় করতাম, আমরা একসাথে কিরাত পড়তাম, ওরা আমাদের ওই সমস্ত ভাই যারা আমরা একসাথে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতাম, যারা আমরা রুকু করতাম, যারা আমরা একসাথে সিজদা করতাম, যারা আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে রাফউল ইয়াদাইন করতাম, আমরা আল্লাহু আকবার একসাথে বলেছি, আমরা সুবহানাল্লাহ একসাথে বলেছি, আমরা আলহামদুলিল্লাহ একসাথে বলেছি, ফাআদখালতাহুমুন নার, আর আপনি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে বলছেন জান্নাতে যেতে, আমরা যাব না। তখন ওই মহান রব তাদেরকে ডেকে বলবেন, শোনো, ইজহাবু, তোমরা যাও, ফাআখরিজু, তাদেরকে তোমরা বের করে আনো, মান আরাফতুম মিনহুম। তখন ওই ব্যক্তিগুলো তারা দৌড় মেরে আনন্দিত হয়ে ওই জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ওই জাহান্নামের দরজায় গিয়ে তাদের পরিচিত চেনা ভাই বোনগুলোকে, তাদের স্ত্রীদেরকে, কেউ তার স্বামীকে, কেউ তার স্ত্রীকে, কে তার মা ভাই বোন, এভাবেই তাদের দিনী ভাই বোনদের একসাথে তারা ডাকবেন, একসাথে তারা ডাকবেন, আসো আমরা একসাথে জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পারমিশন দিয়ে দিয়েছেন। তখন এই ব্যক্তিগুলো গিয়ে ওই জাহান্নামের মধ্যে ওই মানুষগুলোকে নিয়ে, মান আরাফতুম মিনহুম, যাদের মুখ তারা চিনতো, তাদেরকে নিয়ে একসাথে হয়ে কোথায় প্রবেশ করবে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ একসাথে বলেছে, রাফুল ইয়াদাইন একসাথে করেছে, সুতরাং স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, একজন স্বামী একজন স্ত্রী একে অপরকে সালাতের নসিহত করবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, একজন সামনে দাঁড়াবে, একজন পিছনে দাঁড়াবে, এভাবেই পিতা পুত্র একসাথে সালাত আদায় করবে, বাপ দাদা একসাথে সালাত আদায় করবে, সব মিলে একসাথে সালাত আদায় করবে। আরে আপনার যে ব্যবসায়ী সেও হওয়া চাই সালাতি, আপনার যে ছেলে মেয়ে তারা হওয়া চাই সালাতি, আপনার ব্যবসায়িক পার্টনার হওয়া চাই সালাতি, আপনার যে পরম আন্তরিকতার সাথে যেই বন্ধুত্ব স্থাপন করেছেন, যেই বন্ধুর সাথে এই বন্ধু হওয়া চাই সালাতি, আপনার মেয়ে যেই ছেলের সাথে বিয়ে দিবেন, যেই বেটাদার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন, এই বেই এই বিন এরাও হওয়া চাই সালাতি, আপনার খাবার খাবে সালাতি, আপনার বাড়িতে আসবে সালাতি, আপনার বাড়িতে যেই ব্যক্তি থাকবে এও হওয়া চাই সালাতি। সালাতি যদি সবাই হয়, আমি তো এই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করব, আমি যদি জাহান্নামী হয়ে যাই এই ব্যক্তি আমার জন্য সুপারিশ করবে, আমরা সবাই সবার জন্য সুপারিশ করব। সুতরাং স্ত্রীকে সালাতের দাওয়াত এবং স্বামীকে স্ত্রীর তার সালাতের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কিনা নাই? শালার পাঠাপাঠি অধিকাংশ যুবক যুবতী এরা অল্প বয়সে বিয়ে করে 12টা 1টা পর্যন্ত শুয়ে থাকে, আছে না? নামাজ নেই, কালাম নেই, আর আপনি বাবা, আপনি গাধার মতো খেটে খেটে এই সন্তানার এই পুত্রবধূদেরকে খাওয়ান, 3 বেলা তাদেরকে খাওয়ান। লজ্জা হওয়া উচিত।
আপনার বাড়িতে ওই ছেলের জন্য খাবার আছে যেই ছেলে নামাজ পড়ে, ওই মেয়ের জন্য আপনার বাড়িতে খাবার আছে যেই মেয়ে নামাজ পড়ে, ওই স্ত্রীর জন্য আপনার বাড়িতে পোশাক আছে, খাবার আছে, চাহিদা ওই স্ত্রী মিটিয়ে দিবেন যেই স্ত্রী আপনার নামাজ আছে, যেই স্ত্রীর মধ্যে নামাজ নেই তো খাবার নেই, নামাজ নেই তো সম্পর্ক নেই, নামাজ নেই তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সালাত একমাত্র মানুষের জীবনে মুক্তি দিতে পারে। প্রিয় ভাই আমার, বলছিলাম আমরা আজকে ওয়াজের শেষ প্রান্তে চলে এসেছি। একজন স্ত্রী এবং স্বামীর মধ্যে অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব থাকে। আমাদের যারা মুরব্বী আছে, মুরব্বী সমাজ যারা আমাদের অনেক সময় দাদির বয়সী রয়েছেন, আপনারা অনেক সময় আমাদের এই মুরব্বী সমাজ অনেক রাগ করে, রাগ করবেন না। যখন বয়স যত বেশি হয়ে যাবে আপনার রাগকে আপনি কন্ট্রোল করে, আপনার স্বামীর বয়স এখন 60 বছর 70 বছর, কানে কিছু শুনতে পায় না, চোখে একটু ঝাপসা দেখে, কিছু বোঝে না, এরপরও আপনি রাগান্বিত হবেন না। আপনি স্ত্রী শেষ বয়সে যদি ওই বুড়ো বেটাটার উপরে আপনি রাগান্বিত হয়ে যান, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। খবরদার রাগ করবেন না, ভালোভাবে বুঝাবেন, তাদেরকে পরম তৃপ্তি এবং শান্তিতে রাখবেন। এবং বলি, কেউ যদি কাউকে মারা যায়, আমাদের সমাজে রয়েছে যে একে ওপারের মুখ দেখতে পারে না। আরেক অনেক এমন ফতোয়া রয়েছে কি, যে স্বামী স্ত্রী মারা গেলে, স্বামী স্ত্রী মারা গেলে স্ত্রী তার স্বামীর মুখ দেখতে পারে না, এমন ফতোয়া আপনারা শুনেছেন না? ভুল সিদ্ধান্ত। স্বামী যদি মারা যায়, স্ত্রী দেখবে তো দেখবে, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে, একে ওপারকে সে দেখবে তো দেখবে, গোসল পর্যন্ত দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রী মৃত্যুর পরেও আরে আপনি চুম্বন দেবেন, এটাও জায়েজ রয়েছে। স্বামী স্ত্রী একে ওপারকে তার চুম্বন করবে, এটাও জায়েজ রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মৃত্যুর পরে আমার স্ত্রী যদি আগে মারা যায়, আমার স্বামী আমি যদি আগে মারা যাই, কিন্তু এই স্বামী স্ত্রী আগে মারা গেলে মৃত্যুর পরেও অনেক ধরনের করণীয় এবং কর্তব্য রয়েছে, এগুলো অবশ্যই যথাযথভাবে পালন করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। আমি কিন্তু বক্তব্যের শেষ প্রান্তে এসেছি। প্রিয় ভাই, শেষ একটা কথা, এই কথাটা বলে আমি শেষ করব। আপনারা এই যে তাজিবুর রহমান সালাফি সাহেব অনেক গল্প শোনালেন আপনাদেরকে পিতামাতার ব্যাপারে। আপনারা পিপিলিকা চিনেন? পিপিলিকা চিনেন? পিপলা। কামল খান নিয়ে এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি এখানে? পিপলার কামড় খায়নি এমন কোন আল্লাহর বান্দা এখানে আছে নাকি? হাত তুলি। আচ্ছা, একটা দুইটা পিপলা খেয়ে ফেলেননি এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? যে আমি যেমন পিপলা খাইনি এমন কেউ আছে নাকি? পিপলা সব জায়গায় আসে, তাই না? সব জায়গায় উৎপাত পিপলার। এই পিপলা বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের সবথেকে হাই রেজুলেশনের ক্যামেরা দিয়ে পিপিলিকার উপরে একটা গবেষণা চালিয়েছে, যে পিপলা 6 মাস খাদ্য সংগ্রহ করে আর 6 মাসের জন্য খাদ্য সংরক্ষণ করে রাখে, বৃষ্টিকালের জন্য আর শীতকালের জন্য। ঠিক আছে? পিঁপড়া যখন বিভিন্ন দানা, বীজ, খাদ্য এগুলো যখন সংগ্রহ করে, তখন প্রত্যেকটা দানা, বীজ 2 ভাগ করে রাখে। কেন? যে এই বীজ এবং দানা থেকে যদি চারা উদ্গত হয়, তাহলে এটা খাবারের কি হয়ে যাবে? অনুপযোগী হয়ে যাবে। তাই পিঁপড়া প্রত্যেকটি বীজ এবং দানা কয় ভাগ করে রাখে? 2 ভাগ করে রাখে। কিন্তু পিঁপড়া যখন ধনিয়ার বীজ, ধনিয়ার পাতা চেনেন? ধনিয়ার বীজ যখন সংগ্রহ করে, তখন এই ধনিয়ার বীজটাকে পিঁপড়া 4 ভাগ করে রাখে। কেন? ধনিয়ার বীজ যদি 2 ভাগ করে রাখে, এরপরও 2 সাইডে কি উদ্গত হয়? চারা উদ্গত হয়। বলুন তো পিঁপড়ার এই জ্ঞান কে দিয়েছে? কথা বলেন। পিঁপড়া আজ পর্যন্ত দেখবেন না 2টা পিঁপড়া খাবার নিয়ে মারামারি করেছে, এক পিঁপড়া আরেক পিঁপড়ার কামড়ায় ধরেছে, এটা কোনোদিন দেখবেন না। পিঁপড়ার 2টা পাকস্থলী। কয়টা? পিঁপড়ার 2টা পাকস্থলী। আচ্ছা, আমরা মানুষ আমাদের কয়টা পাকস্থলী? একটা। পিঁপড়ার কয়টা? 2টা। সে তার একটা পাকস্থলীতে নিজের খাবার রাখে, আর একটা পাকস্থলীতে সে তার সহকর্মীর খাবার রাখে। বিনা স্বার্থে, নিঃস্বার্থভাবে সে তার সহকর্মীকে খাবার প্রদান করে। এটা কার বৈশিষ্ট্য? জোরে বলুন, চিল্লায় বলে, এটা কার দেওয়া জ্ঞান? আল্লাহর। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির প্রয়োজনীয়তার শিক্ষা দিয়েছি।
সূর্য কিভাবে সে পৃথিবীতে আলো দিবে, রাত কিভাবে পৃথিবীতে আধার দিবে, সাগর কিভাবে নদীকে পানি দিবে, এই সব জ্ঞান দিয়েছেন কে? মেঘ কিভাবে এই পৃথিবীতে বৃষ্টি দিবে, এই জ্ঞান দিয়েছেন কে? পূর্ণিমার রাত্রে আকাশে চাঁদের আলো ছড়াবে, জমিনে চাঁদের আলো ছড়াবে, এই জ্ঞান চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক তেমনি ভাবে একটা পিঁপড়া কিভাবে খাদ্য সংগ্রহ করবে, কিভাবে সংরক্ষণ করবে, পিঁপড়া কিভাবে তার আচরণ করবে, এই সব জ্ঞান দিয়েছেন কে? পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর কথা শুনে, পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর প্রয়োজনীয়তার যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা অনুযায়ী আচরণ করে, কিন্তু পৃথিবীতে একমাত্র মানুষ, এই মানুষ পৃথিবীতে এরা আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী তারা আচরণ করে না। আচ্ছা বলুন তো, পিপীলিকার দুইটা পাকস্থলী পূর্ণ করার জন্য পিপীলিকার কি সুদ খাওয়া লাগে নাকি, ঘুষ খাওয়া লাগে নাকি, চিটারি বাটপাড়ি কালোবাজারি করা লাগে নাকি? কিন্তু মানুষের একটা পাকস্থলী পূর্ণ করার জন্য মানুষের অনেক অন্যায় করা লাগে। প্রিয় ভাই আমার, পিঁপড়াদের মধ্যে দেখবেন না কোনোদিন মারামারি হয়েছে, কিন্তু মানুষ ভাই ভাই সম্পত্তির জন্য মেরে ফেলায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর মাথা ফাটিয়ে দেয়। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। পৃথিবীর সব সৃষ্টি, পৃথিবীর সব সৃষ্টি আল্লাহকে মানে, শুধুমাত্র আমরা মানুষ, আমরা আল্লাহকে বেশিরভাগই মানুষে আমরা মানি না, আল্লাহকে আমরা মানি না, আমাদের প্রয়োজনীয়তার শিক্ষা অনুযায়ী আমরা আচরণ করি না। প্রিয় ভাই আমার, সুতরাং শোনো প্রিয় দিনী বোন এবং দিনী ভাই, শোনো, আল্লাহ তোমার প্রয়োজনীয়তার শিক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে কি ধরনের আচরণ করবে, একজন স্ত্রী তার স্বামীর সাথে কি ধরনের আচরণ করবে, এই শিক্ষা দিয়েছেন কে? সুতরাং মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের গোটা জীবনকে বরকতময় করুন, সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা স্বামী স্ত্রী রয়েছি, প্রতিপালক আমাদের দাম্পত্যের উপরে তুমি বারাকা বৃদ্ধি করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর ইবাদত এবং কর্মগুলোকে তুমি এমন ভাবে কবুল করো যে আমরা এই কর্ম নিয়ে যেন স্বামী স্ত্রী উভয় জান্নাতের বাসিন্দা হতে পারি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এই জালসায় যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালসায় যারা প্রচেষ্টা করে, দিনের পর দিন পরিশ্রম করে যারা এই সাফল্যের দোরগোড়ায় এই জালসাটাকে পৌঁছিয়ে দিয়েছে, প্রতিপালক তুমি